পৃথিবীতে কোনো আলেম, কোনো মুফাসসির, কোনো মুহাদ্দিস কেউ ক্ষমতা আছে যে সে প্রমাণ করে দিব যে সুদ খাওয়ার পরে সেই ইমানদার থাকে, ঘুষ খাওয়ার পরে সেই ইমানদার থাকে, কিংবা ঘুষ খাইলেও সেই ইমানদারের খাতায় আসে, অন্যের হক মাইরা খাইলে ইমানদারের খাতায় আসে, অন্যের সম্পদ মাইরা খাইলে ইমানদারের খাতায় আসে, অন্যের আত্মীয় স্বজনের হক মাইরা খাইলে ইমানদারের খাতায় আসে? পারবো? যে ইমানদারি না হের আবার নামাজ কি? কোরআন নিজে কইতেছে আরাইতাল্লাযী ইউকাজ্জিবু বিদ্দিন, তুমি কি ওই ব্যক্তিটাকে দেখছো যে দিন থেকে সর্বপ্রথমই বাদ? সে কে? ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, যে এতিমের হক মাইরা খাইলো, যে এতিমের সম্পদ মাইরা খায়, সে দিন থেকেই বাদ। যে দিন থেকেই বাদ, এর আবার কিসের নামাজ, রোজা, হজ, যাকাত? সালাত তো করতে হইব, সুদ, ঘুষ, অন্যের সম্পদ, এই ছিনতাই, রাহাজানি, বাটপারি, সিটারি সব ছাইরা দিয়া আহানে আমরা মাপে কম দিয়ে নামাজে যাই, আবার নামাজ পড়ায়ও মাপে কম দেই, দেয় না দোকানদাররা? কিরে বাবা, এই সালাতে তোর স্বর্গে নিব, তুই বই রিস আশা? এখন আমার ওয়াজ কেউ ভাল লাগবো না, এই ওয়াজ ওই যে মোল্লায় যেটা, কারণ হের পক্ষে গেলে ওই সময় হের একটু ভাল লাগবো, কারণ পক্ষে আইছে তো।